দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ভাই শুনো, আমার এক সময় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমি নদীর দাঁড়িয়ে দিয়ে যাচ্ছি, একজন জেলি দেখতেছি মাছ মারতেছে, বড় একটা বল মাছ মারছে, বল মাছ পাইছে। আমি বললাম এই বল মাছটা দিয়ে দাও। বলে না না না, বল মাছটা দেওয়া যাবে না। আমি জোর করে জুলুম করে ওই বল মাছটা তার কাছ থেকে, জেলির কাছ থেকে ছিনিয়ে আনলাম। তারপর আমি বাড়ির মধ্যে গেলাম। যখনই বাড়ির পথে রওনা হলাম, এই মাছটা, বল মাছটা আমার আঙ্গুলের মধ্যে কামড় মারলো। কিছুতেই ওই বল মাছটার মুখ থেকে আমার আঙ্গুলটা ছোটাইতে পারতেছি না। স্ত্রীকে বললাম, স্ত্রী খুব কষ্ট করে শক্ত করে ওই মাছটার থেকে আঙ্গুলটা ছুটাইলো, সুন্দর করে রান্না করলো, খাইলাম। রাতের বেলা ঘুমায় গেলাম। যখন রাত অর্ধেক হয়ে গিয়েছে, এমন ব্যথা শুরু হয়ে গিয়েছে, নিকটতম একটা হসপিটালের মধ্যে গেলাম। ওই নিকটতম হসপিটাল বলতেছে এখানে কাম হবে না, শহরে চলে যান। শহরে চলে গেলাম। শহরে চলে যাওয়ার পর বলতেছে, ডক্টর আপনার আঙ্গুলটা কাটতে হবে। তখন আঙ্গুলটা কাটলো, তারপরেও ব্যথা কমে না। বলে আরেকটু কাটতে হবে, বলে তারপরেও ব্যথা কমে না। এইভাবে কাটতে কাটতে পুরাটাই কেটে ফেলছে। এবারে ডাক্তার বলতেছে, কি এমন অপরাধ করেছেন? এমন রুগী যত এসেছে, একবার যা বলছি তাই হয়ে গিয়েছে, কেন আপনি ভালো হইতেছেন না? বলেন তো এই ব্যথাটা কেন হয়েছে? তখন যুবক বলে, আমি একজন জেলের কাছ থেকে জুলুম করে জোর করে মাছ নিয়ে আসছিলাম। তখন ওই ডক্টর যেহেতু ধার্মিক ছিল, ডক্টর বলে, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর কোনো ডক্টর পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জেলে আপনাকে ক্ষমা না করবে। জেলে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনার সারা শরীরটা পচে গলে শেষ হয়ে যাবেন। জেলের কাছে যুবক চলে গেল। জেলে তাকে দেখে দৌড় দেওয়া শুরু করেছে, কারণ আগের দিন তো, 2 দিন আগে তো তার উপর জুলুম করেছে, আবার যদি মাছটা নিয়ে নেয়। বলে না, তোমার কাছ থেকে মাছ নিব না, আগে বলো তুমি কি আমার উপর বদদোয়া দিয়েছিলে? তখন ওই জেলে বলে, শুনেন, আমি আপনার উপর বদদোয়া দেই নাই। প্রথম দিন আমি মাছ মারতে এসেছিলাম, নদীর মধ্যে মাছ পাই নাই। দ্বিতীয় দিন আসলাম, তাও পাই নাই। তৃতীয় দিন আসলাম, তার পাও নাই। চতুর্থ দিন আসার পর একটা বল মাছ আমি পাইলাম, এই বল মাছটা আপনি নিয়ে গেলেন। সাথে সাথে আমি বাড়িতে যাই নাই, সন্ধ্যা পর্যন্ত জাল ফেলছি, একটা মাছও পাই নাই। তারপর যখন সন্ধ্যা হয়ে গেল, মনে কষ্ট নিয়ে জালটা নিয়ে যখন বাড়ির উঠানে পাটা রাখলাম, আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান দৌড়ে চলে আসছে। বলতেছে, বাবা 3 দিন পর্যন্ত খাবার দিতে পারো নাই, আজকেও কি খাবার দিতে পারবা না? আমি কোনো কথা বলি না। আমার স্ত্রী ঘর থেকে ছটফট ছটফট করে বের হচ্ছে, স্বামী 3 দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই, আমার সন্তানও কিছু খাই নাই, বলেন কিছু পাইছেন কিনা? তখন স্বামী আর কি বলবে, আমি আর কি বলবো, কিছুই বলি নাই। তখন জেলে বলে, আমি হাতটা উপরের দিকে করে বলছি, আল্লাহ, আমার সন্তানের মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, আমার স্ত্রীর মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, যে আমার মুখ থেকে মাছটা ছিনিয়ে নিয়েছে, আল্লাহ তার বিচার তুমি কইরো। এই দোয়াটা করতে দেরি হয়েছে। যুবক বলে, ও জেলি, তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে, দেখো আমার হাতটা নাই, আমাকে মাফ করিয়া দাও, না হলে আমার পুরা দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, কেউ মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকতেছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যারা ঈমান আনছে তাদেরকে বলতেছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান কাকে বলে? ও মুসলমান, মুসলিম শরীফের 9 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে 5টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্নের নাম হলো আল ঈমান।
হে রসুল বলেন তো ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনাটাকে, এটাকেই ঈমান বলে। 2 নাম্বার প্রশ্ন, আল ইসলাম, মুসলমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলমান হলো 5 জিনিসের নাম। এক হলো তো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে সেই হলো মুসলমান। ঈমান আনলাম, শুধু ঈমানদার হলাম কিন্তু মুসলমান হলাম না। সপ্তাহে একদিন নামাজ পড়লাম, আমি মুসলমান হতে পারলাম না। আমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার নামাজ পড়তে হবে। রোজা আমার উপর রোজা আমার উপর ফরজ হয়েছে, মৃত্যু পর্যন্ত রোজা আমার করতে হবে। আমার উপর যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করতে হবে। হজ যদি আমার উপর ফরজ হয় তাহলে হজ করতে হবে। এইগুলা যদি আমলগুলা করি তাহলে আমি আপনি হলাম মুসলমান। ঠিক কিনা বলেন? যদি মুসলমান হই, আমল করলে মুসলমান হব, যদি আমল না করি তাহলে শুধু কি হব? ইমানদার হব। তো আল্লাহ বললেন মুসলমান হও, ইমানদার তো আছোই, মুসলমান যদি হও তাহলে তোমার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন। একটু আগে যে বললাম জান্নাতে যেতে হলে কয়টা পাখা লাগে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কয়টা? 2টা। 1 নাম্বার পাখা বুঝতে পারলাম, যদি আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই তাহলে আমার 1 নাম্বার পাখা হয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার একটা পাখা হয়ে গেল। আর একটা পাখার দরকার আছে না নাই? ও মুসলমান, তাহলে চলেন এবার আরেকটা পাখার মাঝে চলে যাই। মুসলিম শরীফের 4 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদাত আলাইয়ান নারু ফারাআইতু ফিহা ইমরাআতাম মিন বানি ইসরাঈলা তুআযাবু ফি হিররাতিন লাহা রাবাতাতহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একজন বনি ইসরাঈলের নারীকে দেখতে পারলাম, তাকে আযাব দেওয়া হইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। কেন শাস্তি দেওয়া হচ্ছে? সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, আবার খাবারও দেয় নাই। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদ, জমিনের মধ্যে ছেড়েও দেয় নাই যে সে পোকামাকড় খাবে। এমত অবস্থায় ওই বনি ইসরাঈলের নারীটা মারা গিয়েছে। তো আল্লাহর রাসূল বলেন যে আমি জাহান্নামের মধ্যে একজন বনি ইসরাঈলের নারীকে দেখতে পারলাম, সে আগুনের মধ্যে জ্বলতেছে। কেন? একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল, খাবার দেয় নাই। অথচ মুহাদ্দিসিনে কেরামরা বলে ওই মহিলাটা ছিলেন আবেদা, সালিহা, কানিতা, নেককার পরহেজগার হওয়ার পরেও কেন জাহান্নামে গেল? তার 1 নাম্বার ডানা আমল আছে, কিন্তু আরেকটা ডানা যেটা মানুষ এবং কোনো মাখলুকের উপর কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের হক আদায় করতে হবে, তাদের উপর জুলুম করা যাবে না। যখন তাদের হক আদায় করতে পারে নাই, যখন জুলুম করেছে, যখন তাদের উপর জুলুম করেছে, তখন আরেকটা পাখা ভেঙে গিয়েছে। তাহলে বুঝতে পারলাম এই হাদিস দ্বারা আমাদের কয়টা পাখা লাগবে? 2টা। 1 নাম্বার হলো আমলের পাখা। আমলের পাখা যদি থাকে তাহলে উড়ে উড়ে আপনি জান্নাতে চলে যাইতে পারবেন। আরেকটা পাখা হলো কোনো মানুষকে, কোনো মাখলুককে, কোনো ইনসানকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন, তাদের উপর যদি জুলুম করেন, তাহলে ওই পাখাটাও শেষ হয়ে গেল। দেখেন একজন বেশ্যা নারী, সে কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে। আরেকজন আবেদা, সালিহা, আমলকারী নারী বিড়ালকে কষ্ট দিয়ে জুলুম করার কারণে তাকে জাহান্নাম দিয়ে দিছে আল্লাহ। তাহলে বলেন কোন সৃষ্টির উপর, মানুষের উপর জুলুম করা যাবে? অল্প সময়ে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেন তো? ও মুসলমান, এবার আপনারা বলেন জুলুম হলো কয় প্রকার? জুলুম হলো 3 প্রকার।
এক নাম্বার জুলুম হলো আল্লাহ তাআলার উপর জুলুম করা। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলার উপর কিভাবে জুলুম করা হয়? আপনি দেবদেবীর পূজা করেন, মাছের পূজা করেন, গাছের পূজা করেন, যদি এগুলা করে থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলার উপর জুলুম করলেন। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, যদি আল্লাহ তাআলার উপর জুলুম করেন তাহলে আপনার কি সাজা হবে? এর আগে আপনারা বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুমবাজ কে? বলেন কে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা লুকমানের 13 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান তার ছেলেকে নসিহত করতেছে, ও বাবা, তুমি রবের সাথে শিরিক করবা না। কেন করবা না জানো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। ও মুসলমান, কেউ যদি জুলুম করে তাহলে তার কি সাজা হবে পরকালে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদেরকে মাফ করা হবে না। অন্য অন্য গুনাহগুলা যদি আল্লাহ তাআলা চায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এখন আপনারা বলতে পারেন, আমরা তো হুজুর আল্লাহ তাআলার উপর জুলুম করি না। আরে ভাই, কিছু কথা আছে, কিছু কাজকর্ম আছে, এই কথা এবং কাজকর্মের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার উপর জুলুম করে, ঠিক কিনা? মসজিদের মধ্যে নামাজ পড়লেন, রবকে সেজদা দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রবের কাছে আপনি সাহায্য চাইলেন, রবেরই ইবাদত বন্দি করলেন। মসজিদ থেকে বের হয়ে ল্যাংটা বাবার পায়ে সেজদা মারলেন, এটাই হলো শিরিক, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের জীবন দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন, আমাদের জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, মরণ দেওয়ার হলো মালিক হলো আল্লাহ। তারপরও দেখবেন কিছু বন্ডরা বলে, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার প্রাণে। বলে কি বলে না? বলেন, খাজার নামে কোনো ল্যাংটা বাবা, তালা বাবার নামে জীবন দেওয়া যাবে না। জীবন যে আল্লাহ দিছে ওই আল্লাহর জন্যই জীবন দিতে হবে, ঠিক কিনা? আবার দেখবেন কিছু বন্ডরা বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা বলবে ফেরেশতারা মুগুর মারবে, পারবে না কোনো পালাইবার রাস্তা। এবার থাকতে সময় কোরআন ধরো, রাসূলের অনুসরণ করো, ঠিক কিনা? দেখবেন বাবার কাছে সন্তান চাই, বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 39, 49, 50 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে যা চান তা দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করে, আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করে। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে রব উভয়টাই দান করে।
আবার রব কাউকে বান্দা করে রাখেন ওয়াজআলু মাইয়াশাউ আকিমা। তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? এটা হলো কিছু কাজকর্ম। আবার দেখবেন কিছু কথাবার্তার মাধ্যমে মানুষ শিরিক করে ফেলে। বলেন তো এই কথাটা সবাই বলে, কে বলে না যে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, বলে কি বলে না? অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নং আয়াতের মধ্যে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। ও মুসলমান, এবার সর্বশেষ জানি যারা শিরিক করবে তাদের পরিণাম কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 71 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহ তাআলার উপর শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম জুলুম কয় প্রকার বলেন? 3 প্রকার। এক প্রকার জুলুম হলো যারা আল্লাহ তাআলার উপর জুলুম করে, এই জুলুমের সাজা কি? তাদের জন্য হলো জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ঠিক কিনা বলেন চিল্লা এখন। তারপর 2 নাম্বার হলো জুলুম নিজের উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 110 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে অপকর্ম করলো, যে খারাপ কাজ করলো, সে নিজের উপর জুলুম করে ফেললো। সে যদি রবকে বলে রব ক্ষমা করিয়া দেন, রব তাকে ক্ষমা করে দিবে, তওবা করলে তাকে ক্ষমা করে দিবে। তাহলে বললাম 2 নাম্বারে নিজের উপর জুলুম করা। এবার 3 নাম্বারে পয়েন্টে আসি। 3 নাম্বার জুলুম হলো কোনো মানুষের উপর, কোনো মাখলুকাতের উপর জুলুম করা। 3 নাম্বার কি? কোনো সৃষ্টির উপর জুলুম করা, কোনো মানুষের উপর জুলুম করা। কেউ যদি কোনো সৃষ্টির উপর জুলুম করে, মানুষের উপর জুলুম করে, তার কি সাজা হবে? আর এই জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ও মুসলমান, মুসলিম শরীফের 2477 নং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আমি জুলুম আমার নিজের উপর হারাম করেছি এবং মানুষের উপর হারাম করেছি, ফালা তাযালামু, সুতরাং পরস্পর তোমরা জুলুম করিও না। আল্লাহ বলেন আমি জুলুম করাটাকে আমার উপর হারাম করেছি এবং আমার সমস্ত সৃষ্টির উপর হারাম করেছি, সুতরাং তোমরা পরস্পর জুলুম করিও না। ও মুসলমান, যদি জুলুম করেন তাহলে পরকালে কি সাজা হবে? যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার হক যদি নষ্ট করা হয়, এই নষ্ট যদি করা হয় তাহলেই জুলুম করা হলো। চলেন এবার আমরা শুনি, যদি আপনি বান্দার উপর জুলুম করেন তাহলে পরকালে আপনার কি সাজা হবে? বুখারী শরীফের 2447 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করবে, যারা জালেম, তাদের কাল কিয়ামতের ময়দানে শুধু অন্ধকার হবে, শুধু অন্ধকার। তারা অন্ধকার মধ্যে থাকবে, মিজানের মধ্যে অন্ধকার, ফুলসিরাতের মধ্যে অন্ধকার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে বলেন ওয়ামানিয যালিমিনা মিন নাসির, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারা মার কাছে যাবে, মা সাহায্য করবে না, বাবার কাছে যাবে, বাবা সাহায্য করবে না।
সন্তানের কাছে যাবে, সন্তানকে বলবে, সন্তান আমি মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে তোমার জন্য টাকা কামাইছি, তোমার জন্য 10 তালা 20 তালা বিল্ডিং করেছি, আজকে আমি গ্রেফতার হয়ে গিয়েছি, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু নেকি দাও। সন্তান বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, ঠিক কিনা? আপনার অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবেন আল্লাহ তাআলা সূরা মুমিনের 18 নং আয়াতের মধ্যে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউত। যারা জালেম তাদের অন্তরঙ্গ বন্ধু থাকবে না, যার সুপারিশ গ্রহণযোগ্য হবে এমন সুপারিশকারীও তারা হাসরের ময়দানে পাবে না। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 21 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালেমরা সফল কাম হবে না। এই জায়গায় রব যেহেতু সফল কাম বুঝাইছেন, কি সফল কাম? আমরা তো বুঝি নিজের সন্তান বিসিএস ক্যাডার হয়ে যাওয়া, একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে সফলতা অর্জন করা। রব বলে এইটা সফলতা অর্জন না। কি সফলতা অর্জন? সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল তারাই সফলতা অর্জন করবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জালেমরা হাসরের ময়দানে সফলতা অর্জন করতে পারবে না। তারা কোথায় যাবে বলেন? তারা কোথায় যাবে বলেন? জুড়ে বলেন, তারা কোথায় যাবে? তারা জাহান্নামের মধ্যে যাবে। তাদের জন্য জাহান্নামে কি আযাব হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 29 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। জালেমদের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে, আহাতা বিহিম সুরাদিকুহা, যা তার দিকে বেষ্টন করে রাখবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। যখন এই জালেমরা পানি চাইবে তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে, পুষ দেওয়া হবে। চোখের সামনে যখন মুখের সামনে আনবে ওই গরমে তাদের মুখটা দগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, বিসাস শারাব, ওই পানিটা কতই নিকৃষ্ট। ওয়াসাআত মুরতাফাকাত, জাহান্নামটা কতই নিকৃষ্ট। বলেন, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের হক নষ্ট করবে, তাদের পরকালের শাস্তি তো শুনলেন। এবার শুনেন দুনিয়ার মধ্যে তাদের কি শাস্তি হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 51 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। জালেমরা তারা হেদায়েত পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? জুড়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। নবীর উপরও হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দেয় নাই। আল্লাহ বলছে জালেমদেরকে হেদায়েত দিবে না। তারপর আল্লাহ তাআলা সূরা আনআমের 53 নং আয়াতের 93 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। জালেমদের যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, জালেমরা ছটফট করতে থাকবে। এই মুহূর্তে ফেরেশতা বলবে, তোদের জান আমি কবজ করব না, তোরা তোদের নিজের জানটাই কবজ কর। আহ, কেমন কঠিন হবে। অপারেশনের রোগীকে যদি বলা হয় আপনার অপারেশন আপনি করেন, তার জন্য কেমন কষ্ট হবে। জালেমকে বলা হবে, ও জালেম, দুনিয়ার মধ্যে তুমি মানুষের হক নষ্ট করেছো, দুনিয়ার মধ্যে তুমি মানুষের উপর জুলুম করেছো, তোমার রূহটা তুমি কবজ করো। তখন তার জন্য কেমন কষ্ট হবে।
বুঝলাম পরকালীন তাদের কি শাস্তি হবে, দুনিয়ার মধ্যে কি শাস্তি হবে। শুনেন, এবার যার উপর জুলুম করা হবে, যার উপর অত্যাচার করা হবে, তার শব্দটা রবের কাছে কত দামি, তার দোয়াটা রব কিভাবে কবুল করে। শুনেন ও মুসলমান, বুখারী শরীফের 2448 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলে, আন্নান নাবিয়্যা মুআযান ইলাল ইয়ামান, হে মুআয, যখন ইয়ামানে মুআজকে পাঠাইতেছে আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াটাকে তুমি ভয় করো। কেন ভয় করবা? শুনো, ফা ইন্নাহা লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাব, কারণ মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যখনই যে দোয়াটাই করে রব সেই দোয়াটা কবুল করে ফেলে। তারপরে আরেকটা হাদিস শুনি, আবু দাউদ শরীফের 1536 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, যে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়াটা রব কবুল করে নিবেন, এর মনে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যেই দোয়াটা করবে এই দোয়াটা রব কবুল করবে। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে, সে যেই দোয়াটা করবে এই দোয়াটাই রব কবুল করে ফেলবে। ও মুসলমান, আরেকটা হাদিস শুনি, তিরমিজি শরীফের 3598 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুল লা তুরাদ্দু, সালাসাতুল লা তুরাদ্দু, আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন ফিরায়া দেয় না। এক নাম্বার হলো দাওয়াতুহুমুস সাইমু হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে রবকে রব বলে ডাক দেয়, রব সাথে সাথে তার দোয়া কবুল করে ফেলে। বলেন না আল্লাহু আকবার। দুই নাম্বার হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করেন। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যেই দোয়াটা করে এই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে। রাফাআহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বদদোয়াটাকে মেঘালয়ের উপর উঠায় নেন, ওয়ায়ুফতাহ লাহা আবওয়াবাস সামা, এই বদদোয়ার জন্য আসমানি সকল দরজা খুলে দেয়। তারপর রব কি বলে দেখেন, ওয়া ইজ্জাতি, আল্লাহু আকবার বলেন, লা আনসুরান্নাকা, আল্লাহ তাআলা বদদোয়াকে বলে অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। মাজলুম ব্যক্তি যে দোয়াটা করবে, তিনটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম তার দোয়া আর রবের পর্দা অর্থাৎ তার মাঝে আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। সে যে দোয়াই করবে সেই দোয়াটাই রব কবুল করবে। ও মুসলমান, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার এলাকার মধ্যে দাপট আছে, এই দাপট পেয়ে ক্ষমতা পেয়ে যদি মানুষের উপর জুলুম করো, সে যদি নিরহায় অসহায় কিছুই বলতে পারে না, কিন্তু রবের কাছে মামলা করার সাথে সাথে রব তা গ্রহণ করে নেয়, ঠিক কিনা? ও মুসলমান, এবার শোনেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি একটা তার কিতাবের মধ্যে ঘটনা নেন। একজন লোক, যুবক মানুষ, চাদর পরিহিত অবস্থায় চৌরাস্তার মোড়ে মানুষদেরকে বলতেছে, কেউ মানুষের উপর জুলুম করো না। কেন জুলুম করবা না? জানো যদি জুলুম করো তাহলে আমার অবস্থা তোমাদের মতন হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, এ যুবক, তুমি কেমন জুলুম করেছিলা, তোমার অবস্থা কি হয়েছে? তখন চাদরটা খুলে দেয়, দেখো আমার হাতটা নাই। তখন যুবককে ওই লোকটা বলতেছে, কি হয়েছে, আপনার হাত কেন নাই? তখন যুবক দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ভাই শুনো,
আমার এক সময় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমি নদীর দাঁড়ি দিয়ে যাচ্ছি, একজন জেলি দেখতেছি মাছ মারতেছে, বড় একটা বল মাছ মারছে, বল মাছ পাইছে। আমি বললাম এই বল মাছটা দিয়ে দাও। বলে না না না, বল মাছটা দেওয়া যাবে না। আমি জোর করে জুলুম করে ওই বল মাছটা তার কাছ থেকে, জেলির কাছ থেকে ছিনিয়ে আনলাম। তারপর আমি বাড়ির মধ্যে গেলাম। যখনই বাড়ির পথে রওনা হলাম, এই মাছটা, বল মাছটা আমার আঙ্গুলের মধ্যে কামড় মারলো। কিছুতেই ওই বল মাছটার মুখ থেকে আমার আঙ্গুলটা ছুটাইতে পারতেছি না। স্ত্রীকে বললাম, স্ত্রী খুব কষ্ট করে শক্ত করে ওই মাছটার থেকে আঙ্গুলটা ছুটাইলো, সুন্দর করে রান্না করলো, খাইলাম। রাতের বেলা ঘুমায় গেলাম। যখন রাত অর্ধেক হয়ে গিয়েছে, এমন ব্যথা শুরু হয়ে গিয়েছে, নিকটতম একটা হসপিটালের মধ্যে গেলাম। ওই নিকটতম হসপিটাল বলতেছে এখানে কাম হবে না, শহরে চলে যান। শহরে চলে গেলাম। শহরে চলে যাওয়ার পর বলতেছে ডক্টর আপনার আঙ্গুলটা কাটতে হবে। তখন আঙ্গুলটা কাটলো, তারপরেও ব্যথা কমে না। বলে আরেকটু কাটতে হবে, বলে তারপরেও ব্যথা কমে না। এইভাবে কাটতে কাটতে পুরাটাই কেটে ফেলছে। এবারে ডাক্তার বলতেছে কি এমন অপরাধ করেছেন? এমন রুগী যত এসেছে একবার যা বলছি তাই হয়ে গিয়েছে, কেন আপনি ভালো হইতেছেন না? বলেন তো এই ব্যথাটা কেন হয়েছে? তখন যুবক বলে আমি একজন জেলের কাছ থেকে জুলুম করে জোর করে মাছ নিয়ে আসছিলাম। তখন ওই ডক্টর যেহেতু ধার্মিক ছিল, ডক্টর বলে আল্লাহর কসম খেয়ে বলি পৃথিবীর কোনো ডক্টর পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জেলে আপনাকে ক্ষমা না করবে। জেলে যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার সারা শরীরটা পচে গলে শেষ হয়ে যাবেন। জেলের কাছে যুবক চলে গেল। জেলে তাকে দেখে দৌড় দেওয়া শুরু করেছে, কারণ আগের দিন তো 2 দিন আগে তো তার উপর জুলুম করেছে, আবার যদি মাছটা নিয়ে নেয়। বলে না তোমার কাছ থেকে মাছ নিব না, আগে বলো তুমি কি আমার উপর বদদোয়া দিয়েছিলে? তখন ওই জেলে বলে শুনেন আমি আপনার উপর বদদোয়া দেই নাই। প্রথম দিন আমি মাছ মারতে এসেছিলাম, নদীর মধ্যে মাছ পাই নাই। দ্বিতীয় দিন আসলাম তাও পাই নাই। তৃতীয় দিন আসলাম তার পাও নাই। চতুর্থ দিন আসার পর একটা বল মাছ আমি পাইলাম। এই বল মাছটা আপনি নিয়ে গেলেন, সাথে সাথে আমি বাড়িতে যাই নাই। সন্ধ্যা পর্যন্ত জাল ফেলছি, একটা মাছও পাই নাই। তারপর যখন সন্ধ্যা হয়ে গেল, মনে কষ্ট নিয়ে জালটা নিয়ে যখন বাড়ির উঠানে পাটা রাখলাম, আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান দৌড়ে চলে আসছে। বলতেছে বাবা 3 দিন পর্যন্ত খাবার দিতে পারো নাই, আজকেও কি খাবার দিতে পারবা না? আমি কোনো কথা বলি না। আমার স্ত্রী ঘর থেকে ছটফট ছটফট করে বের হচ্ছে, স্বামী 3 দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই, আমার সন্তানও কিছু খাই নাই, বলেন কিছু পাইছেন কিনা? তখন স্বামী আর কি বলবে, আমি আর কি বলবো, কিছুই বলি নাই। তখন জেলে বলে আমি হাতটা উপরের দিকে করে বলছি আল্লাহ, আমার সন্তানের মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, আমার স্ত্রীর মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, যে আমার মুখ থেকে মাছটা ছিনিয়ে নিয়েছে, আল্লাহ তার বিচার তুমি কইরো। এই দোয়াটা করতে দেরি হয়েছে। যুবক বলে ও জেলি, তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে, দেখো আমার হাতটা নাই, আমাকে মাফ করিয়া দাও, না হলে আমার পুরা দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আপনি ক্ষমতার জেরে তাকে একটা থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড় মেরে মাছটা নিয়ে এসেছিলেন, আর সে রবের কাছে আল্লাহকে বলতেছে আল্লাহ এর বিচার তুমি কইরো। আর আল্লাহ বলে তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকে না, সে যে দোয়াটাই করে আমি রব তার সেই দোয়াটাই কবুল করি। ভাই আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতার কারণে সে কিছুই বলল না, কিন্তু রবের কাছে সে যদি মামলা করে দেয়, রব তার মামলা সাথে সাথে গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? বাজারের মধ্যে মানুষ অনেক যায়, যাওয়ার পর দেখা যায় বাকি খায়, মাস কি মাস চলে যায় আর টাকা দেওয়ার নাম নাই। যখন বলে টাকা দেন না কেন, বেশি কথা বলবি, বাজারের মধ্যে আর ব্যবসা করতে দিব না, এমন কিছু নেতা আছে না নাই? মনে করেন ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি ওই ব্যবসায়ীর উপর জুলুম করলেন, অত্যাচার করলেন, তার এই দুনিয়ার মধ্যে কেউ না থাকতে পারে, কে আছে জিল্লায় বলেন? ও মুসলমান, কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা আইল ডাক্কায় কি ডাক্কায় না বলেন,
এমন দেখা যায় এক হাত দুই হাত আল কেটে কেটে প্রতি বছর তার জমিন বাড়ায় কে বাড়ায় না, এমন জালেম আছে না নাই? ও মুসলমান, কিছু দেখবেন আবার সীমানা নিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে এক হাত দুই হাত তারা দখল করে ফেলে কি ফেলে না কিছুই বলতে পারে না, এমন লোক আছে না নাই? এক মুসল্লি আমার কাছে আসছে, বলতেছে হুজুর আমি হলাম 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে না 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমি হলাম বড়। আমার ছোট ভাই, আমার বাবা যেহেতু কিছুই একটু ছোট হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, এখন ছোট মানুষের মতন আচরণ, তাকে বাজারের মধ্যে নিয়ে মিষ্টি খাওয়াইয়া সব একটাই সাইন, সব একাই সে সম্পত্তি নিয়ে গেছে। এমন জালেম আছে না নাই? ও মুসলমান, আবার দেখবেন কিছু মানুষ আছে সরল সোজা মানুষ, 10 বছর আগে 20 বছর আগে জমিন বিক্রি করছে কিন্তু কাওলা করে নাই, মুখে মুখে দিয়ে দিয়েছে। এখন কাওলার জন্য যাচ্ছে, তখন বলে আর কাওলা দিব না, এমন আছে না নাই? তাদের কাছে হয়তো ক্ষমতা নাই, কিন্তু তাদের কে আছে? চিল্লায় বলেন কে আছে? আরো জোরে বলেন কে আছে? যখন তারা রবকে রব বলে ডাকে, আল্লাহকে বলে আল্লাহ মামলা দিলাম, আমার উপর জুলুম করে আমার জমিনটা এক হাত দুই হাত নিয়ে গিয়েছে, আল্লাহ তার বিচার তুমি কইরো রব বলে আমি করব। আবার দেখবেন কিছু মানুষ আছে বোনকে ঠকায় কি ঠকায় না বলেন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এবার বোন ভাইয়ের কাছে গিয়েছে, বোন ভাইকে বলতেছে ভাই আমার সম্পত্তিটা বুঝিয়ে দাও। তখন বোনকে যখন এই কথাটা বলল বোন, তখন ভাই বলে কিসের সম্পত্তি? তোমার অমুক ছেলের বিবাহর মধ্যে, অমুক মেয়ের বিবাহর মধ্যে 5 লাখ টাকা দিয়েছি, আর মাত্র তুমি 4 থেকে 5 লাখ টাকা পাও। কিন্তু বোন হিসাব করে দেখে বাবার রেখে যাওয়া সম্পদ কমপক্ষে 50 লাখ টাকা পায়। কি আর করবে, কিছুই করার নাই। অবশেষে বোন ভাইকে বলে ঠিক আছে আমি 5 লাখ টাকার বিনিময় 40 লক্ষ টাকার সম্পত্তি দিয়ে দিব, যাও আমাকে টাকাটা দাও, সিগনেচারটা দিয়ে দাও। কি আর করবে, সিগনেচারটা দিয়ে দিল বোন। এবার ভাই বোনকে বলতেছে তুমি কি খুশি হইছ? কি হইছ? তুমি কি খুশি হইছ? তখন বোন চিপায়ে পড়ে বলে হ্যাঁ খুশি হয়েছি। কি বলে? চিপাই পড়ে বলে কি আর করবে, 40 লাখ টাকার সম্পদ, এখন বলতেছে 5 লাখ টাকা দিয়ে দাও, যদি না দাও তাহলে তোমার সম্পদটা আমি এমনি নিয়ে যাব। তখন বলে নাই মামার থেকে কানা মামা পাওয়া ভালো, যা হওয়ার রবের কাছে বুঝবো, দাও 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা নিয়ে গেল, সিগনেচার দিল, পরে বলল আচ্ছা ভাই বোনকে বলতেছে তুমি কি খুশি হয়েছো? বোন বলল খুশি হয়েছে। বলেন খুশিটা কি এমনি হয়েছে না চিপাই পড়ে খুশি হয়েছে? শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। কি উঠছে বলেন? শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। ডাকাত হলো 11টা। শামসুলকে বেঁধে সকল সম্পত্তি যা ঘরের মধ্যে আসবাবপত্র আছিল 10টা গাট্টি করছে। গাট্টি করে 10 জন ডাকাতের উপর 10টা গাট্টি দিয়ে দিছে। একটা গাট্টি অবশিষ্ট আছে। শামসুলকে বলে ও শামসুল এই গাট্টিটা তুমি একটু গুরুস্থান পর্যন্ত নিয়ে যাও, মানে বাড়ির মালিককে বলতেছে। কে করবে বেচারা ওই মাথার মধ্যে বস্তাটা নিয়ে যখন গুরুস্থান পর্যন্ত গেছে, তখন ডাকাতের সর্দার বলে বাবা অনেক কষ্ট করছে, এই বস্তাটা নিয়ে যাও। আবার বলো তুমি কি খুশি হয়েছো? তখন শামসুল বলে হ্যাঁ খুশি হয়েছি। এখন আপনারাই বলেন শামসুল কি এমনি খুশি হয়েছে না চিপাই পরে খুশি হয়েছে? যারা বনের সম্পদ আত্মসাৎ করে খায় তারা ডাকাতের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান আমার কথাগুলো শুনেন, যারা বনের সম্পদ মেরে খাইবে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 13 নং আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যারা উত্তরাধিকারী বন্টন ঠিক মতন করবে না, মানুষের উপর ঠকাইবে, ভাইকে ঠকাইবে, বোনকে ঠকাইবে। কিছু জালেম আছে দেখবেন বোনকে ক্ষেতের মধ্যে জমিন দেয়, যে জমিনের দাম মাত্র 5,000 টাকা কাটা হবে বা 1 লাখ টাকা কাটা হবে, আর সে মার্কেটের মধ্যে জমিন নেই, রাস্তার কাছে ভাই জমিন নেই আর বোনকে বিলের মধ্যে দেয়। এমন জালেম ভাই আছে না নাই? কেন দিবে না? এটা তো ফরজ, দিতেই হবে। আল্লাহ বলেন যারা উত্তরাধিকারী বন্টন না করবে, সুন্দর করে না বুঝায় দিবে বোনকে,
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها, তাকে জাহান্নামের মধ্যে ফেলাবে, তারা জাহান্নামের তল দেশে থাকবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তারপরে শুনেন, যারা ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, তাদের পরিণাম কি হবে? তিরমিজি শরীফের 2418 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আতাদরুনা মানিল মুফলিসু, হে আমার সাহাবারা বলো দরিদ্রকে। সাহাবারা বলে, আল মুফলিসু ফিনা মাল্লা ইয়ারহামু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, যারা দুনিয়ার মধ্যে যাদের অর্থ নাই, সম্পদ নাই, তারাই হলো সবচেয়ে দরিদ্র। ঠিক কিনা বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু, দরিদ্র হলো সে, মিন উম্মতি মাইয়াতিন ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, কাল হাসরের ময়দানে সে নামাজ নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, আমলের বহু বড় পাহাড় নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, অথচ দুনিয়ার মধ্যে সে কাউকে গালি দিয়েছিল। ওয়াকাযাফা হাযা, সে কাউকে অপবাদ দিয়েছিল। ওয়া আকালা মালা হাযা, কারো সম্পদ আত্মসাৎ করে খেয়েছিল। ওয়া সাফাকা দামা হাযা, কারো শরীর থেকে রক্ত জড়িয়েছিল। ওয়াদরাবা হাযা, কাউকে প্রহার করেছিল। রব বলে, ফায়াকুদু হাযা ইয়াখতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, যার উপর জুলুম করেছে, যার হক নষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের আমল নামা তাকে দিয়ে দিবে, নেকিগুলা তাদেরকে দিয়ে দিবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকতাসমা আলাইহি মিনাল খাতায়া উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। যদি নেকি শেষ হয়ে যায়, দুনিয়ার মধ্যে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, ক্ষমতা ছিল, শরীর থেকে রক্ত বের করেছে, প্রহার করেছে, ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছে, এতিম বাতিজার সম্পদ মেরে খেয়েছে, বোনের সম্পদ মেরে খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা মামলা করবে, রব আমাদের উপর জুলুম করেছে। রব বলবে, যাও তোমার নেকিগুলা তাকে দিয়ে দাও। নেকি যদি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহকে গাড়ির উপর চাপিয়ে দিয়ে সে অবশেষে জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। চলেন আর একটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 3198 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যদি কোনো ব্যক্তি জুলুম করে অর্ধ হাত পরিমাণ কারো জমিন আত্মসাৎ করে খায়, রব বলে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, কাল হাসরের ময়দানে 7 তমক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। কত জমিন তোর প্রয়োজন, ও নাফরমান, কত জমিন তোর প্রয়োজন, তুই নে, আজকে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তখন কি অবস্থা হবে বলেন? বোনের সম্পদ মেরে আর খাওয়া যাবে? ভাইয়ের সম্পদ মেরে আর খাওয়া যাবে না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে ওয়ায়াতি কদ শাতামা হাযা, একজন আরেকজনকে গালি দেয় কি দেয় না বলেন? একজন আরেকজনকে গালি দেয়, গালিটা একদম পুরা ফ্রি হয়ে গেছে। বিশেষ করে স্ত্রী যদি একটু তরকারির মধ্যে লবণ কম দেয়, তাহলে দেখা যায় স্ত্রীকে ইচ্ছা মতন গালি দেয় কি দেয় না বলেন? গালি দেয়, কিন্তু স্ত্রী তো আর কিছুই বলতে পারে না, বললেই মাইর দিবে বা তালাক দিয়ে দেবে। কিন্তু তার তো একজন রব আছে। সে যখন রবের কাছে বলে, আল্লাহ, সে আমার স্বামী হতে পারে, আমাকে গালি দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার উপর জুলুম করেছে, বলেন তো রব তার দোয়া কবুল করবে কি করবে না? ও মুসলমান, যারা মানুষদেরকে, আর 5 মিনিট সর্বোচ্চ, ও মুসলমান, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষেরকে গালি দেবে, তারা হলো মুনাফিক। বলেন কি তারা? যারা মানুষকে গালি দেবে তারা হলো মুনাফিক।
ও মুসলমান, হিন্দুকে দেখলে চিনা যায় কারণ তার মধ্যে লঘু আছে। ইহুদি নাসারাকে দেখলেই চিনা যায় তার মধ্যে লঘু আছে। বৌদ্ধকে দেখলেই চিনা যায় তার মধ্যে লঘু আছে। কিন্তু মুসলমান নামদারি, তার মধ্যে যে মুনাফিকি আছে, মুনাফিকের আলামত আছে, তাকে চিনা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2469 নং হাদিসের মধ্যে বলেন, আরবাউন ইযা কুন্না ফীহি কানা মুনাফিকা। যার মধ্যে চারটা আলামত পাওয়া যাবে সে হলো মুনাফিক। বলেন সে হলো কি? আও কানাত ফীহি খসলাতুম মিন আরবাতি আও কানাত ফীহি খসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। এক নাম্বার, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে সে হলো মুনাফিক। দুই নাম্বার হলো ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে সে হলো মুনাফিক। ওয়া ইযা আহাদা গাদারা, যারা চুক্তি করে চুক্তি বন্ধ করবে তারা হলো মুনাফিক। সর্বশেষ যেই কথাটা আমার আলোচনার বিষয়, ওয়া ইযা খাসামা ফাজারা, যারা কথায় কথায় মানুষদেরকে অশ্লীল গালি দেয় তারা হলো মুনাফিক। ঠিক কিনা? আর মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? রব সূরা নিসার 145 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণ আমি আপনাদেরকে কি বুঝাইলাম? কোন সৃষ্টির উপর, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। যদি তাদের হক নষ্ট করেন তাহলে তাদেরকে জুলুম করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুস্তাদরকের 7350 নং হাদিস, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো উপর কেউ জুলুম করে, ওয়াল বাগ মানে জুলুম করে, তাহলে রব এই জুলুমটা মৃত্যুর আগে তার কাছে ফিরিয়ে দিবে। ওয়াল উকুক, মা বাবাকে যদি কষ্ট দেয়, ওই মা বাবা যে কষ্ট দিল সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা ফিরা দিবেই। তাই বলেন, কারো হক নষ্ট করা যাবে, কারো উপর জুলুম করা যাবে না, কাউকে গালিও দেওয়া যাবে না। সম্মানিত মুসলমান